আমরা এখানে দাঁড়িয়েছি মূলত হচ্ছে বিক্ষুব্ধ লেখক এবং কবি সমাজ। হ্যাঁ, আমাদের ছাত্র ভাইদের উপর যে নিপীড়ন হয়েছে, যে হত্যাকাণ্ড ঘটেছে, তারপর হচ্ছে যাদেরকে আটক রাখা হয়েছে, হ্যাঁ, তাদের মুক্তির দাবিতে এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা ৭১-এর যে কথা বলা হচ্ছে সাম্যের এবং স্বাধীনতার গণতন্ত্রের বাংলাদেশ, সে বাংলাদেশ আজও প্রতিষ্ঠা হয়নি। আমরা সেই বাংলাদেশের জন্য এসেছি। আমরা শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। আমরা লেখক কবিরা কল্পনায় শুধু বেঁচে থাকি না, আমরা বাস্তবের সঙ্গে মিলে যেতে থাকতে চাই। একই সঙ্গে যে গণহত্যা হয়েছে এটার বিচার আমরা দাবি করি না, আমরা এটা নিন্দা জানাই। আমরা ক্ষুব্ধ, কার কাছে বিচার চাইব? সেই বিচার যিনি করবেন তিনি তো অসুস্থ। দেখুন, আমাদের বেশ দীর্ঘ সময় ধরে কিন্তু গণহত্যা ধরপাকড় চলছে এবং এই কারণে আমরা বিক্ষুব্ধ কবি লেখক সমাজের পক্ষ থেকে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। এই যে গণহত্যা এবং যে ধরপাকড়, সেটার বিরুদ্ধে আমরা কথা বলতে এখানে এসেছি। ছাত্র সমাজের প্রতি যে গণহত্যা চালানো হয়েছে, নিপীড়ন চালানো হয়েছে, সেই প্রতিবাদে এখানে জড়ো হয়েছি এবং তাদের প্রতি সংহতি জানিয়েছি। এবং শিক্ষক সমাজ যেটা বলেছেন যে গণহত্যাকারীদের কাছ থেকে কখনো গণহত্যার বিচার কামনা করা যায় না, আমরাও সেই বিচার চাচ্ছি। তারা বিচার করবে না, কারণ তারাই গণহত্যাকারী। তাদেরকে পদত্যাগের মাধ্যমে, স্বৈরাচারের এই পদত্যাগ চাই আমরা। সেটার মাধ্যমে আমরা চাই যে ছাত্র গণহত্যার যে নিপীড়ন করা হয়েছে এবং নিপীড়ন চলমান আছে, সেটাও যেন নিপীড়ন বন্ধ হয় এবং তারা পদত্যাগ করে এই বিচার এবং জাতিসংঘের যে বিভাগীয় তদন্ত, সেই তদন্তের মাধ্যমে যেন বিচার নিশ্চিত করা হয় এবং চলমান নিপীড়ন বন্ধ করা হয় এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে যে অন্যায় অরাজকতা চলছে, সেই অরাজকতার যেন এর মাধ্যমে দূর হয়, আমরা সেটাই কামনা করছি। এবং আমরা চাই যে আর কোনো একটা ছাত্রের বুকে গুলি না চলুক, গণহত্যা না চলুক এবং তাদের এর মাধ্যমে দেশে একটি সুশাসন ফিরে আসুক। আমাদের সর্বশেষ যেই আটককৃত ছাত্র এবং আমাদের লেখক যারা আছে, তাদের মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। পাশাপাশি আমাদের ইব্রাহিম নীরব সহ আমাদের যেই লেখকরা এখনো পর্যন্ত জেলে আছে, তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি।